নমস্কার বন্ধুরা, আজকের পর্বে খুব সহজে বানিয়ে দেখাবো অসাধারণ স্বাদের সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি। নিরামিষ এই রান্নাটা কিন্তু যে কোনো আমিষ রান্নার স্বাদকে অনায়াসে টক্কর দিবে। খেতে এটা অত্যন্ত সুস্বাদু হয়। তো রেসিপিটা করার জন্য এখানে আমি নিয়েছি 1 কাপ মটরশুঁটি, আর তার সাথে আমাদের লাগবে 1 কাপ ছোলার ডাল। ডালটাকে খুব ভালো করে ধুয়ে নিয়ে 3 ঘন্টার জন্য জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। ডাল আর মটরশুঁটি কিন্তু সম পরিমাণে নিতে হবে। তো এবার বেটে নিতে হবে ডাল আর মটরশুঁটি। তার জন্য একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নিয়েছি 3টে কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি আদার টুকরো আর 1/4 কাপ জল দিয়ে সব কিছুকে একদম মসৃণ করে বেটে নিয়েছি। ডালের মিশ্রণ কিন্তু রেডি হয়ে গেছে। এবার একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল। তেল ভালো করে গরম করে নিয়ে ফোড়নের জন্য 1/4 টিস্পুন হিং আর 1/2 চামচ গোটা জিরে দিয়ে দিলাম। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে গ্যাসের আঁচ একদম কমিয়ে দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচের থেকে একটু কম হলুদ, স্বাদ অনুযায়ী নুন আর 1/2 চামচ চিনি। একটু চিনি অবশ্যই দিতে হবে টেস্টটাকে ব্যালেন্স করার জন্যে। এবার সব কিছুকে তেলের সাথে ভালো করে একসাথে মিশিয়ে নিয়ে ডাল আর মটরশুঁটির মিশ্রণটাকে দিয়ে দিচ্ছি। মিক্সির জারটাতে অনেকটাই ডালের মিশ্রণ লেগেছিল, তো সেটা ধুয়ে 1/2 কাপ জল দিয়ে দিলাম। এবার গ্যাসের আঁচ মিডিয়াম টু হাই হিটে রেখে কন্টিনিউ এটাকে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না জলটা একদম শুকনো হয়ে আসছে, মিশ্রণটা একটু আঠো আঠো মতন হয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করতে হবে। খুব বেশিক্ষণ সময় লাগবে না, মোটামুটি 7 থেকে 8 মিনিটের মধ্যেই কিন্তু এটা তৈরি হয়ে যাবে। দেখুন মিশ্রণটা কিন্তু একদম শুকনো হয়ে গেছে, নাড়াচাড়া করতে অসুবিধা হচ্ছে আর কড়াইটা এটা নিজে নিজে ছেড়ে আসছে, তার মানে কিন্তু এটা রেডি হয়ে গেছে। এবার আগে থেকে তেল মাখানো একটা থালার মধ্যে ডালের মিশ্রণটাকে নিয়ে নিলাম। একদম গরম থাকা অবস্থাতেই হাতা দিয়ে, খুন্তি দিয়ে বা একটা স্প্যাচুলা দিয়ে, যেটা দিয়ে আপনাদের সুবিধা হবে সেটা দিয়ে উপরটাকে এরকমভাবে চেপে চেপে সমান করে দিতে হবে, কারণ ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে আর সমান করা যাবে না। তো আমি স্প্যাচুলা দিয়ে চেপে চেপে সমান করে নিয়েছি। এবার পুরোপুরি ঠান্ডা করে নিয়ে তারপরে একটা নাইফ দিয়ে কেটে নিচ্ছি। গরম থাকা অবস্থাতে কাটতে গেলে এটা কিন্তু ভেঙে যেতে পারে, তো অবশ্যই পুরোপুরি ঠান্ডা করে নেবেন, তারপরে কাটবেন। তাহলে দেখবেন কোনো অসুবিধা হবে না, খুবই সহজে এটা কাটা যাবে। আমি যেরকমভাবে বললাম সেই রকমভাবে সেই স্টেপগুলো ফলো করে আপনারা যদি এই ধোকাটা তৈরি করেন, তাহলে দেখবেন ধোকাগুলো কিন্তু একদম পারফেক্ট হবে, একটা ধোকাও ভেঙে যাবে না। আর ধোকাগুলোকে বেশি মোটাও করবেন না, আবার বেশি পাতলাও করবেন না, এরকম মাঝারি পুরুত্বের করে তৈরি করবেন। ধোকা রেডি হয়ে গেছে, এবার আমরা ধোকাগুলোকে ভেজে নেব। তো ধোকা ভাজার জন্য কড়াইতে 4 টেবিল চামচ সাদা তেল খুব ভালো করে গরম করে নিয়ে ধোকাগুলোকে দিয়ে দিচ্ছি। একবারে কিন্তু বেশি দেবেন না, তাহলে নাড়াচাড়া করতে অসুবিধা হবে, ভেঙেও যেতে পারে। তো অল্প অল্প করে ভেজে নিতে হবে। আর তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে গ্যাসের আঁচ একদম বাড়িয়ে তারপরে ধোকাগুলোকে ভাজবেন। তেল যদি ভালো করে গরম না হয় বা কম আঁচে ধোকা ভাজা হয়, তাহলে কিন্তু ধোকা ভেঙে যেতে পারে আর ধোকা প্রচুর পরিমাণে তেল টানবে। তো গ্যাসের আঁচটাকে অবশ্যই একদম বাড়িয়ে তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে তারপরে ধোকাগুলোকে ভাজবেন। দেখবেন একটা ধোকাও কিন্তু ভেঙে যাবে না বা ভাজার সময় খুব বেশি তেলও টানবে না। তো এখানে আমি 2টো ব্যাচে সবগুলো ধোকা ভেজে নিয়েছি। সব ধোকা ভাজা হয়ে গেছে। ধোকা ভাজার পরে কড়াইয়ে যেটুকু তেল আছে তার মধ্যে দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা আলু। অল্প নুন দিয়ে সুন্দর লালচে করে আলুটাকে আমি ভেজে নেব। মিডিয়াম আঁচে একটু ঢাকা দিয়ে দিয়ে আলুটাকে আমি ভেজে নিচ্ছি। একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1/2 চামচ হলুদ, কালারের জন্য 1/2 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, জিরে গুঁড়ো 1/2 চামচ আর ধনে গুঁড়ো 1/2 চামচ। অল্প জল দিয়ে সব গুঁড়ো মশলাগুলোকে ভিজিয়ে রাখবো। এতে করে কিন্তু রান্নার টেস্ট খুব ভালো হবে। তো মশলার পেস্ট রেডি হয়ে গেছে। এদিকে আলুটাও কিন্তু খুব সুন্দর লালচে করে ভাজা হয়ে গেছে। এবার আলুটাকে আমি তুলে নিচ্ছি। আর পুরো রান্নাটা করার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি আরও 2 চামচ মতন তেল। তেল ভালো করে গরম করে নিয়ে ফোড়নের জন্যে একটা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা আর একটুখানি গোটা গরম মশলা দিয়ে দিলাম, মানে ছোটো এলাচ, লবঙ্গ আর দারচিনি। আর তার সাথে দিয়ে দিলাম 1/2 চামচ গোটা জিরে। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি আদা, টমেটো আর কাঁচা লঙ্কা বাটা। মাঝারি সাইজের একটা টমেটো, 3টে কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চি আদা বেটে নিয়েছিলাম। আর যে গুঁড়ো মশলাগুলোকে ভিজিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। 1/2 চামচ নুন দিয়ে সব কিছুকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। খুব ছিটছিল মশলাটা, সেজন্য আমি একটু ঢাকা দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন মশলার উপরে কিন্তু তেল ভাসতে শুরু করেছে আর মশলাটা খুবই ভালো করে কষানো হয়ে গেছে। ঠিক এইরকমভাবে মশলা কষিয়ে নিতে হবে। এবার ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম। আলুটাকেও মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করলে রান্নার টেস্ট কিন্তু একদমই অন্যরকম হয়, খেতে খুবই ভালো হয় যে কোনো রান্নায়।
তো সব কিছু ভালো করে একসাথে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি গরম জল, একদম ফুটন্ত গরম জল এখানে আমি দিয়েছি। আর জলটা একটু বেশি দিতে হবে, যেহেতু ধোকার ডালনা, ধোকা কিন্তু প্রচুর জল টানে, তো সেটা বুঝে জলটা দিতে হবে। এবার এখানে স্বাদ অনুযায়ী নুন আর হাফ চামচ মতন চিনি দিয়ে দিলাম। সব কিছু ভালো করে একসাথে মিশিয়ে নিয়ে মিডিয়াম আঁচে 3 থেকে 4 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করব। আলুটা যখন পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে তারপরে কিন্তু ধোকাগুলোকে দেবেন, কারণ ধোকা দিয়ে খুব বেশিক্ষণ আর ফোটানো যাবে না, তাহলে ভেঙে যেতে পারে। তো আলুটাকে ভালো করে সেদ্ধ করে নিয়ে ধোকাটা আমি দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম হাফ চামচ ঘি আর সামান্য পরিমাণে হোমমেড গরম মশলার গুঁড়ো। এবার সব কিছুকে ভালো করে সাথে মিশিয়ে নিয়ে মিডিয়াম আঁচে জাস্ট 3-4 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করব। তাহলে কিন্তু রেসিপিটা সার্ভ করার জন্য একদম রেডি হয়ে যাবে। দেখুন কত সুন্দর হয়েছে, আর ফ্লেভারটা কিন্তু দারুণ বেরিয়েছে। এটা খেতেও অসাধারণ হয়েছিল। গরম গরম ভাতের সাথে এটা খেতে অপূর্ব লাগে। তো কেমন লাগলো আজকের এই রেসিপি সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।